নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, রসপুলি। এইখানে আমি দুটো নারকেল কুড়ে নিয়েছি। নারকেলগুলোকে আমি এবার বেটে নেব। নারকেলগুলোকে আমি এইভাবে বেটে নিয়েছি মিহি করে। এখানে আমি দুধ বসিয়ে রেখেছি, একটু ফুটিয়ে আমি দুধটাকে ঘন করে নেব। দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। এখানে একটি পাত্রে আমি দিয়ে দিলাম হাফটা নারকেল বাটা। আপনারা চাইলে একটা নারকেল কুড়ে বেটে নিতে পারেন। 1 কাপ সুজি, আর ওই একই কাপের মাপ করে আমি 1 কাপ দেব চিনি। দিয়ে সবগুলো আমি ভালো করে একসাথে মেখে নেব। সুন্দর একটা পিঠের রেসিপি, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। শীতের দিনে পিঠে পুলি করে খান, এইভাবেই তৈরি করুন। আমি এখানে ময়দা ইউজ করছি না, এই পিঠেতে কোনো ময়দা লাগছে না। 3টে উপকরণ হলেই আপনার পিঠে হয়ে যাবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ওই মাখাটা। নারকেল, চিনি, সুজি দিয়ে আমি মেখে যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, নারকেল দিয়ে রসটাকে শুকিয়ে নেবার জন্য। নারকেল দিয়ে যে জলটা বেরোচ্ছে সেই জলটা পুরোপুরি ভালো করে আমি শুকিয়ে নেব। একটা ডোয়ের আকার আমি তৈরি করব নারকেল দিয়ে জলটা শুকিয়ে। আর ঘন ঘন নাড়বেন যাতে তলাতে ধরে না যায়। জলটা কিছুটা শুকিয়ে এসছে, একটা ডোয়ের আকারও তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম করে সুন্দর করে জলটা আপনারা কড়াতে শুকিয়ে নেবেন। যতক্ষণ না একটা ডোয়ের আকার আসছে ততক্ষণ না আপনারা নাড়তে থাকবেন। এই দেখুন, একটা ডোয়ের আকার চলে এসছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ভালো করে আমি এবার ডোটাকে মাখিয়ে নেব। এবার ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি ছোট ছোট বলের আকারে করে নেব। এইভাবে একটা করে বলের আকারে আমি করে নেব। এইভাবে আমি সবগুলো বলের আকার করে নেব। সবগুলো আমি করে নেব এইভাবেই। সব করে নিয়েছি। দেখতে অনেকটা রসগোল্লার মতো লাগছে, সুন্দর একটা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো রসগোল্লা। এবারে আমি যে দুধটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম তার মধ্যে 2টো এলাচ থেঁতো করে দিয়ে দেব। দুধটা আমি এরকম ঘন করে নিয়েছি। দুধটা ফুটছে এইরকম। এবার একটা একটা করে আমি ওই বলগুলো দিয়ে দেব দুধের মধ্যে। দিয়ে আমি এই বলগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো আমি এই বলগুলোকে দুধের সাথে ফুটিয়ে নেব। সাবধানে নাড়বেন যাতে ভেঙে না যায় বলগুলো। রেডি হয়ে গেছে রসপুলি। আপনারা বাড়িতে তৈরি করে খান, সহজ একটা রেসিপি, আর উপকরণও খুব একটা লাগে না, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। শীতের দিনে এরকম একটা পিঠে পেলে আর কি চাই। সুন্দর একটা রেসিপি, তৈরি করে খান। ভালো লাগলে কমেন্টে জানান, আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো ভালো খাওয়া দাওয়া করুন, আর সবাইকে ভালো রাখুন।